তোমরা বুঝতেই পারছো আমি এখন এখানে বিরিয়ানি করছি। তো বিরিয়ানি তাপস অ্যাকচুয়ালি বললো রবিবার ও বিরিয়ানিটা খুবই ভালোবাসে, যার জন্য বিরিয়ানি করছি। আর এটা আমি বেরেস্তা রেডি করে নিয়েছি, একটু হালকা নুন দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর এরকম এতটা জল বেরিয়েছে, বেরোনোর পরে অনেকটা কম সময় আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এবারে আমি মাংস নিয়ে নিয়েছি, মাংসের মধ্যে আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা, আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওই বেরেস্তা আর বেরেস্তার তেল সমস্ত কিছু মিশিয়ে নিয়ে, আর একটু ধনের গুঁড়ো, একটু নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আমি এটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, মোটামুটি আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো। এবার যেহেতু মাংসটা অ্যাকচুয়ালি ছোটো, এই কারণেই প্রথমে ও মাংসই নিয়ে এসেছিলো যে মাংস করব বলে, তারপরে হঠাৎ মনে হলো যে না থাক, আজকে একটু বিরিয়ানিই করে দিই। তো যার কারণে ওই ছোটো ছোটোই মাংস দিয়েই বিরিয়ানি করে দিচ্ছি ওকে। তো ভালোই হয়েছে, একদিকে ছোটো ছোটোতে অনেকটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর একটু বিরিয়ানির মশলাও দিয়ে নিয়েছি। আর টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে টক দইটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে না বেশ দেখছি ম্যারিনেটের পরে খুব সুন্দরই লাগছে, দেখো বেশ ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে না রান্না করা। যাই হোক, এই ম্যারিনেটটা করে আমি মোটামুটি ওই 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট যদি না চাও, সঙ্গে সঙ্গে করতে চাও মানে কারেন্টলি, তখন করে নিতে পারো, অসুবিধা নেই। আর গরম করে নিয়েছি কড়াইতে ঘিটা, আর কোনো কিছু ফোড়ন দিচ্ছি না, তার মধ্যেই মাংসটা দিয়ে নিয়েছি। দিয়ে শুধু ভাপে ভাপে, মোটামুটি ওতে কোনো জল পড়বে না, আস্তে হালকা সিম করে গ্যাসটাকে নিয়ে আর আমি মাংসটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এই যে দেখো তেলটা মোটামুটি বেরিয়ে যাচ্ছে। আর আমি আলু নর্মালি ভেজে সিদ্ধ করে দিই, কিন্তু এতে আমি এখন পুরোটাই কাঁচা আলুই দিচ্ছি। আলুটা দিয়ে এবারে আরও আরও আস্তে আস্তে করে নেড়ে জিনিসটা যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা, সেইভাবে সিম করে দিয়ে নাড়ছি। নেড়ে একদম পুরো তেলটা বেরিয়ে যাবে, তারপরে আমি এটা বিরিয়ানিটা করছি। কিন্তু ভালোই লাগলো জানো তো বিরিয়ানিটা। এরকম করে নর্মালি আমি কখনো করি না, কিন্তু এইভাবে বিরিয়ানিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর এই ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ও ডিম বলেছে ডিমও লাগবে আমার খেতে। আর হচ্ছে কি হাঁড়িতে কলা পাতাটা দিয়েছি এই কারণে, কারণ কি পরের বারে জাল দিতে গেলে না নিচটা ধরে যায়, ওই জন্য কলা পাতার ফ্লেভারটাও থাকলো আর ধরবেও না, যার কারণে। আর পুরো ওই কষানো মাংসটা পুরো নিচের মধ্যে দিয়ে দিয়েছি 70% করে, ওই ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। আর উপরে জাস্ট একটা লেয়ার দিয়েছি, যেহেতু এটা দম বিরিয়ানি তাই কোনো লেয়ার বারবার দিইনি, একটা লেয়ারেই দেওয়া। আর বেরেস্তা যতটুকু ছিল ওটুকানি, আর যেরকমভাবে বিরিয়ানির আতর, গোলাপ জল, কেওড়া জল এইসব দেওয়া হয় সেইভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। বিরিয়ানিটা করার পরে এরকম হয়েছে। তো কীরকম লাগছে দেখে বলো। খেতে তো খুব সুস্বাদুই হয়েছে, ভালোই লেগেছে, আমার তো বিরিয়ানিটা খুব টেস্টি লেগেছে। তোমরাও এইভাবে করে দেখতে পারো, ভীষণ ভালোই লাগবে আশা করি।